সেচ দপ্তরের জায়গাতে ক্যানাল পারে বেআইনিভাবে গড়ে উঠেছিল সিপিআইএম এর শাখা কার্যালয়। অভিযোগ পেয়ে সেচ দপ্তরের আধিকারিক এবং প্রশাসনের আধিকারিকরা উপস্থিত থেকে বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দিল সেটা। দলীয় কার্যালয়ে ধূলিসাৎ হতে দেখে সিপিএম নেতাদের অভিযোগ, পুরো কাজটা করা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে। তার কারণ, কয়েক দশক ধরে ওই দলীয় কার্যালয় ছিল সেখানে। এই ঘটনাটা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ২ নম্বর ব্লকের রানীচক এলাকায়। সেচ দপ্তরের জায়গায় গড়ে উঠেছিল সিপিএম এর শাখা কার্যালয়। এই নিয়েই কয়েকদিন আগে লিখিত অভিযোগ জানানো হয় জেলা শাসক সহ একাধিক প্রশাসনের দপ্তরে। বেআইনি নির্মাণের অভিযোগ তুলেছিলেন স্থানীয় বাসিন্দাদের একটা অংশ। তারপরই জেলা প্রশাসনের নির্দেশ মতো সোমবার ১৩ই জানুয়ারি বিকেল নাগাদ দাসপুর থানার পুলিশ বাহিনী সেচ দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার উজ্জ্বল মাখাল, দাসপুর ব্লকের বিডিও প্রবীর কুমার শীত সহ অন্যান্য প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হলো সিপিআইএম এর রানীচক এলাকার কংক্রিটের শাখা কার্যালয়। যদিও এলাকার সিপিএম নেতৃত্বের দাবি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়েই তাদের কার্যালয় ভেঙে দেওয়া হয়েছে। ঘাটাল থেকে দাসপুর গোটা এলাকায় সেচ দপ্তরের জায়গার ওপর তৈরি হয়েছে বড় বড় বিল্ডিং। তারপরও কয়েক দশক ধরে থাকা শুধুমাত্র তাদের এই দলীয় কার্যালয়কে ভেঙে দেওয়া হলো, যা পুরোপুরি পক্ষপাতমূলক। স্থানীয় সিপিএম নেতা মনোরঞ্জন খাটুয়া কি বলছেন শুনবো। একটা চক্রান্ত, কারণ আমরা দীর্ঘ প্রায় ৮০ বছর ধরে পার্টি অফিসটা আছে, সেখানে হচ্ছে এখান থেকেই আমরা কার্য পরিচালনা করি। কয়েক বছর বন্যাতে হচ্ছে পার্টি অফিসে জল লেগে যায়, সেই জন্য এই বছর বন্যার জলে হচ্ছে যে ঘরের মেঝে এবং দেয়ালের কিছু অংশ হচ্ছে যে নষ্ট হয়ে যায়, পড়ে গিয়েছিল। সেই হিসাবে আমরা এবারে সিদ্ধান্ত নিয়েছিলাম যে একটু পাকাপোক্তভাবে তৈরি, সেই হিসাবে তৈরি করেছিলাম। হচ্ছে যে তৃণমূলীরা বা অন্য কারা মানে চক্রান্ত করে এটাকে পুলিশকে দিয়ে করানো হয়েছে। বিরোধী চক্রান্ত বলছেন? এটা বিরোধী চক্রান্ত, কারণ হচ্ছে দেখুন, ঘাটাল হচ্ছে যে একদম এসডি অফিসের কাছ থেকে আপনার চেতুয়া সার্কিটে যত নদী বাঁধ আছে, ইরিগেশন বাঁধ আছে, একদম শিবরা তো অন্য সেখানে হচ্ছে সমস্ত জায়গায় বাঁধের ধারে ইরিগেশন জায়গা, সেখানে ২তলা ৩তলা পাকা বাড়ির ছাদ হয়ে আছে, সেখানে কিছু হচ্ছে না। কিন্তু আমাদের এই পার্টি অফিসটার উপরেই শুধু পারফেক্ট আয় হলো। যদি জানতাম যে হ্যাঁ আরও সব ভাঙা হয়েছে, তাহলে আমাদের কিছু বলার ছিল না। শুধু পার্টি অফিসটাই ভাঙা হলো কেন? এটা একটা চক্রান্ত, তাছাড়া কিছু না। আপনার নাম? আমার নাম মনোরঞ্জন খাটুয়া। এই বিষয়ে সেচ দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার উজ্জ্বল মাখাল বলছেন, জেলা শাসকের নির্দেশে সেচ দপ্তরের জায়গায় বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া হয়েছে। একই রকম দাবি করেছে তৃণমূল। স্থানীয় তৃণমূল নেতা অনিল রানার দাবি, এর মধ্যে চক্রান্তের কোনো ব্যাপার নেই। তার দাবি, এই পার্টি অফিসটি বিপজ্জনক অবস্থায় ছিল। শোনাই কি বলছেন তৃণমূল নেতা অনিল রানা। সঠিক অভিযোগ নয়, কারণ এলাকার চাষিরা ওই আমাদের জল নিকাশির একমাত্র পুল ওটা, আর এটা হচ্ছে বিপজ্জনক এলাকা। প্রত্যেকটা বারে ওখানে আমাদের বন্যার সময়তে নষ্ট হয়ে যায় এবং বিপদ দেখা যায়। ইতিমধ্যে অপোজিট দিকেও পাইপ ভেঙে চলে গিয়েছিল, সুতরাং তারাও ৮১ মৌজার স্বার্থেই তারাও বিভিন্ন জায়গায় তারা অভিযোগ জানিয়েছে। আমরাও সেই বিষয়টাকে কিছুটা সমর্থন করেছি, কিন্তু আমরা কখনোই চাইনি যে পার্টি অফিসটা তৈরি করুক ঈর্ষামূলক, এরকম কোনো কিছু নেই। বামেরা অভিযোগ করছে যে তৃণমূল চক্রান্ত করেছে। না, ওটা মিথ্যে কথা, বাজে কথা। এবং ওদের তো পার্টি অফিস তো আমাদের রানীচক গ্রাম পঞ্চায়েতে একাধিক জায়গায় আছে, এবং সেটাও হচ্ছে খাসল্যান্ডে। কই, সেখানে তো আমরা কোনো অভিযোগ নেই, সেখানে ব্যবসা হচ্ছে। আমাদের সেরকম কোনো নেই। ওখানে পার্টি অফিস বেশি থাকলে যদি এমনি মাটির যেমনভাবে সাধারণভাবে আছে, হালকা করে যেখানে মানুষের নিরাপত্তা থাকবে, বলে কোনো অসুবিধা ছিল না। সরকারি জায়গায় ছিল মূলত, তার কারণে সরকারি জায়গায়, এবং সরকারি জায়গাতেও এখনও পার্টি অফিস আছে, সেখানে তো আমরা কোনো অভিযোগ করিনি। আমাদের প্রতিনিধি শাহজাহান আলী কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার। বেআইনিভাবে সিপিএমের শাখা কার্যালয় তৈরি হয়েছিল সেচ দপ্তরের জায়গায় ক্যানালের পাড়ে। অভিযোগ পেয়ে তদন্ত শুরু হয়
এরপরে জেলা প্রশাসনের নির্দেশে বিভিন্ন প্রশাসনিক আধিকারিকরা দাঁড়িয়ে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হলো সিপিএম এর সে পুরনো শাখা কার্যালয়। ঘটনা পশ্চিম মেদিনীপুরের ঘাটালের দাসপুর থানার অন্তর্গত রানীচক এলাকাতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই শাখা কার্যালয়টি একটি ক্যানেল পাড়ে তৈরি হয়েছিল, যে কার্যালয় তৈরি হওয়া নিয়ে বিভিন্ন রকম অভিযোগ উঠেছিল। স্থানীয়রা দাবি করেছিলেন বেআইনিভাবে গড়ে তোলা হয়েছে ক্যানেলের পাড়ে সেচ দপ্তরের জমিতে, এবং এর জেরে ওই ক্যানেলের জল নিকাশির ক্ষেত্রে সমস্যা হবে। ওই এলাকা এমনিতেই বন্যা উপদ্রুত, ফলে ওই এলাকাতে নতুন করে ক্যানেলে এই ধরনের নির্মাণ হলে পরবর্তীকালে আরো নির্মাণ হতে পারে, এবং তা থেকে বিস্তৃতি ঘটলে বন্যার ক্ষেত্রে আরো প্রবল পরিস্থিতি তৈরি হবে, যা স্থানীয়দের ক্ষতি করবে। এরপরে প্রশাসনের পক্ষ থেকে অভিযোগ পেয়ে তদন্ত শুরু হয়। তদন্তের পরে প্রশাসনের আধিকারিকরা নির্দেশ দেন অবিলম্বে তা ভেঙে দেওয়ার জন্য, এবং সেই মতো বিভিন্ন সেচ দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার উজ্জ্বল মাখাল সহ বিডিও ও অন্যান্য আধিকারিকরা উপস্থিত থেকে পুলিশের উপস্থিতিতে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হলো সিপিআইএম এর সেই কার্যালয়। আর তা নিয়েই আবার পাল্টা অভিযোগ করেছে সিপিআইএম এর স্থানীয় নেতৃত্বরা জানিয়েছেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ওই কার্যালয়কে ভেঙে দেওয়া হয়েছে। তার কারণ প্রায় 30 বছরের বেশি সময় ধরে সেখানে কার্যালয় ছিল, এটি পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যে ভেঙে দেওয়া হয়েছে। অন্যদিকে তৃণমূলের অভিযোগ এই কার্যালয় পুরোপুরি অবৈধভাবে তৈরি হয়েছিল, এবং ক্যানেলের যে জায়গায় তৈরি হয়েছিল এর জেনে স্থানীয়দের ক্ষেত্রে ক্ষতি হতে পারত, তাই অভিযোগ হয়েছিল স্থানীয়দের পক্ষ থেকে, তাই ভেঙে দেওয়া হয়েছে। তবে রাজনৈতিক চাপানুতোর অব্যাহত এই ঘটনাকে ঘিরে। সেচ দপ্তরের জায়গায় গড়ে উঠেছিল সিপিএম এর শাখা কার্যালয়। এই নিয়েই কয়েকদিন আগে লিখিত অভিযোগ জানানো হয় জেলা শাসক সহ একাধিক প্রশাসনের দপ্তরে। বেআইনি নির্মাণের অভিযোগ তুলেছিলেন স্থানীয় বাসিন্দাদের একটা অংশ। তারপরেই জেলা প্রশাসনের নির্দেশ মতো সোমবার 13ই জানুয়ারি বিকেল নাগাদ দাসপুর থানার পুলিশ বাহিনী সেচ দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার উজ্জ্বল মাখাল, দাসপুর ব্লকের বিডিও প্রবীর কুমার সেট সহ অন্যান্য প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হলো সিপিআইএম এর রানীচক এলাকায় কংক্রিটের শাখা কার্যালয়। যদিও এলাকার সিপিএম নেতৃত্বের দাবি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়েই তাদের কার্যালয় ভেঙে দেওয়া হয়েছে। ঘাটাল থেকে দাসপুর গোটা এলাকায় সেচ দপ্তরের জায়গার ওপর তৈরি হয়েছে বড় বড় বিল্ডিং। তারপরও কয়েক দশক ধরে থাকা শুধুমাত্র তাদের এই দলীয় কার্যালয়কে ভেঙে দেওয়া হলো, যা পুরোপুরি পক্ষপাতমূলক। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।